সিএনএ নিউজ চ্যানেলের মাধ্যমে এই দিদি গিয়ে একটু কথা বলে তখন একটু ভালো ব্যবহারের কথা বললো ডাক্তার। এখন ইনার পরামর্শ মনে কর সহযোগিতায় আমরা বাচ্চাটাকে অ্যাডমিশন করাতে পারলাম। বয়স মাত্র 5 দিন, জন্মের পরে সদ্যজাতের শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ। সদ্যজাতের প্রাণ বাঁচাতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় পাড়ি। রেফার শিশুকে কোলে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল হন্যে হয়ে ঘুরে বেড়াতে হলো এক অসহায় বাবা মাকে। 3টি হাসপাতাল ঘুরেও মেলেনি পরিষেবা। অবশেষে সিএনএর সহযোগিতায় ভর্তি করা হয় এসএসকেএমে। ফের একবার সামনে এলো সরকারি হাসপাতালের কঙ্কালসার চেহারাটা। ফের সামনে এলো রেফার যন্ত্রণার করুণ ছবি। তো আমরা যে শিলিগুড়ি থেকে এত হেনস্থা হয়েছি, 4 দিন ধরে মনে করো কিছু খেতে পাচ্ছি না। মনে করো ভালো করে একটা বাচ্চা, ছোট বাচ্চা 4 দিনের, এরকম মা প্রেশান, বাবা প্রেশান, বাড়ির সবাই প্রেশান। তো আমরা চাই যে আমরা এত হসপিটালে যদি এরকম ট্রিটমেন্ট না পাই তাহলে কোথায় পাবো, কোথায় যেতে হবে। জানা যাচ্ছে শিশুটির জন্ম হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। শ্বাসনালী এবং খাদ্যনালীতে সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সুচিকিৎসার জন্য রেফার করা হয় এসএসকেএমে, কিন্তু মেলেনি পরিষেবা। এরপর রেফার করা হয় এনআরএসে, সেখানে গেলেও বলা হয় বেড নেই। এরপর রেফার করা হয় আরজি করে, তবে সাফ জানিয়ে দেওয়া হয় শুক্রবার স্বাধীনতা দিবসের কারণে ছুটি, চিকিৎসকের অভাব। আরজিকর থেকে পাঠিয়ে দেওয়া হয় এসএসকেএমে। কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে উঠেছে দুর্ব্যবহারের অভিযোগ। প্রশ্ন উঠছে, শহরের প্রথম সারির নামজাদা সরকারি হাসপাতালের যদি এই অবস্থা হয় তাহলে কোথায় গেলে মিলবে পরিষেবা? ডাক্তারকে যেখানে ঈশ্বরের আসনে বসানো হয় সেখানে তারা মানবিকতা বিসর্জন দিতে পারেন কিভাবে? যে এখান থেকে অলরেডি আপনাকে করে দেওয়া আছে, এখানে অ্যাডমিশন কোনো মতোই হবে না। ব্যবহার মতো একটু ছিল যাতে অন্য মানুষদের সঙ্গে না করুক এরকম। এটাই ডাক্তারবাবু মনে করো আল্লাহ উপরে আছে, নিচে ভগবান, সেকেন্ড নাম্বার হচ্ছে ডাক্তার। তোমার পরে গরিব মানুষের ভরসা, যে হসপিটালে আছে, নার্সিংহোম আছে, তোমাদের উপর ভরসা, এরকম ব্যবহারটা না করো। তাহলে সাধারণ মানুষ এই সরকারি হাসপাতাল ছেড়ে কোথায় গিয়ে ঠাঁই নেবেন? কারণ বেসরকারি হাসপাতালে যারা যাবেন মোটা টাকার অঙ্ক, কিন্তু সরকারি হাসপাতালের পরিকাঠামো ঠিক রয়েছে বলেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ তারা আসছেন এখানে। কেনই বা সরাসরি পৌঁছে যেতে হলো সিএনকে? 5 দিনের শিশু যদি 4 ঘন্টায় কোনো কিছু হয়ে যেত তাহলে তার দায়িত্ব কে নিত? উঠছে অভিযোগ। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ, পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।